ভাই জব সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই শুধু একটা কথাই মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটে যে অরাজক পরিস্থিতি চলছে এবং এই অরাজক পরিস্থিতিতে যেভাবে ক্রিকেটে যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু একটা একটা করে উঠে আসতেছে, এই নিয়ে কথা না বললে আসলে ভালো লাগছে না আমার কাছে। আসলে যারা বিশেষ করে নারী ক্রিকেট টিমে জাহানারা আলম যেভাবে অভিযোগ করেছেন, এর পরেও বাংলাদেশের ক্রিকেটে ওইভাবে কোনো নড়াচড়া দিয়ে ওঠে নাই। তারা কিন্তু এখনও আগের মতোই বসে আছেন এবং তাদের মান সম্মান নিয়ে রক্ষা করার জন্য বরঞ্চ তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বলছেন যে না, এই ধরনের কোনো কিছু বাংলাদেশ ক্রিকেটে ঘটে নাই। আসলে কি তাই? তারা এইভাবে একদম জিরো কোনো ধরনের তদন্ত ছাড়া তারা এই ধরনের কথা কি বলতে পারে? তারা অ্যাটলিস্ট নিউট্রাল তদন্ত কমিটি গঠন করতে পারে, সরকারের পক্ষ থেকে কমিটি হইতে পারে, বোর্ড থেকে কমিটি হইতে পারে এবং থার্ড পার্টিও কমিটি করতে পারে, যারা জেন্ডার এক্সপার্টিস আছে এই ধরনের বিষয়ে কমিটি নিয়ে আসলেই সেই ধরনের ঘটনা ঘটেছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক যে জাহানারার সাথে যা ঘটেছে, জাহানারা যেভাবে এক্সপ্রেস করেছে, তার কেরিয়ার নষ্ট হয়ে গেছে। সে তো বলছে বলে তার কেরিয়ার নষ্ট হয়ে গেছে এবং আগে থেকে তার কেরিয়ারটা হেরে গেছে। এরকম কত নারী ক্রিকেটার আছে যাদের কেরিয়ার এইমাত্র এর কারণে ধ্বংস হয়েছে, যারা আসলে তাদের স্বার্থ উদ্ধারণে তাদেরকে তারা ফেলাই দিয়েছে, নষ্ট করে দিয়েছে তাদের কেরিয়ারকে। নিশ্চয়ই এই বিষয়টা তদন্ত করবেন এবং এইখানে আসলে তদন্তটা শুধু জাহানারাকে নিয়ে হওয়া উচিত নয়, যাদের সাথে এই ধরনের ঘটনা হচ্ছে সবাইকে নেওয়া উচিত। আসলে তারা সত্য বলছে কিনা, যে দোষী তারও মতামত নেওয়া উচিত এবং তারও স্টেটমেন্ট নেওয়া উচিত। আসলে দুই পক্ষে শুনেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ধরনের যদি সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বাঁচবে। বাংলাদেশের নারী ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আস্থা অর্জন করবে এবং নারী ক্রিকেটার ভবিষ্যতে আরও বেশি বেশি বাংলাদেশ টিমে আসার চেষ্টা করবে। আর যদি এই ধরনের বিষয়গুলোকে সমাধান করা না হয়, সামনে যে বাংলাদেশ নারী ক্রিকেটের যে প্রসপেক্টটা আছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মানুষ এই আস্থার জায়গাটা আস্তে আস্তে হারায় ফেলবে। আস্থার জায়গাটা যখন মানুষ হারায় ফেলবে, তখন কিন্তু নারী ক্রিকেটারের সংখ্যা এখানে আস্তে আস্তে কমে যাবে এবং দেশের ক্রিকেটে একটা বড় ধরনের প্রভাব পাবে। একইভাবে ইন্টারন্যাশনাল যে পার্সপেক্টিভ আছে, ইন্টারন্যাশনাল জায়গাও কিন্তু নারী ক্রিকেটাররা আস্তে আস্তে একটা সম্মানের জায়গা হারাবে এবং দেশের ক্রিকেট বোর্ড এবং দেশ কিন্তু এটা সম্মানের জায়গা থেকে নিচের দিকে চলে যাবে। তো সেই বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই ক্রিকেট বোর্ড একটা ভালো তদন্ত কমিটি করবে এবং অথবা সরকার একটা ভালো তদন্ত কমিটি করবে, নিউট্রালি একটা বিচার হবে এবং জাহানারা আলম এবং যারা দোষী আছেন তারা সবাই যেন ন্যায্য বিচার পান, সেই বিষয়টাকে নিশ্চিত করবেন। অবশ্যই ক্রিকেট বোর্ড নাটক না করে এই জিনিসগুলো কিন্তু সমাধান করেন এবং যাতে একটা সলিউশন নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে।